আগামীতে যে ৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের যে ফাঁসিতে ঝুলতে হবে বা তাদের বিরুদ্ধে যে দেশদ্রোহীদের অভিযোগ চলে আসছে, সে যে আমি একটা আবেদন করেছিলাম, সে আবেদনটা মনে হয় সরকার খারিজ আবেদনটা মনে হয় সরকার আমলে নিয়েছে বা নিচ্ছে। জানেন যে কিছুদিন আগে ৩২ নম্বরে ৭১ এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলা সেখানে লাঞ্ছিত হই। আর তখন কিন্তু আমি সেই ৭১-এ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে দেশদ্রোহীদের অভিযোগ আনার জন্য বিনীতভাবে অনুরোধ করেছিলাম সরকারের কাছে। তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এরই মধ্যে যাকে আমরা মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, মহানায়ক বা প্রধান নায়ক, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের স্বীকৃতি সহ যে জাতীয় ৪ নেতা ছিলেন, জানেন যে মুক্তিযুদ্ধকালীন যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের প্রধান, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ প্রায় ৪০০ এমন মুক্তিযোদ্ধাদের, শুধু মুক্তিযোদ্ধা বললে তাদের ভুল হবে, এক একজন মহানায়ক ছিলেন। সে অধিনায়কদের শুধু তাদের ক্যাপ্টেন সহ বাকি যারা নায়ক ছিলেন সেই সবারই এখন মুক্তিযুদ্ধদের স্বীকৃতি, সেই স্বীকৃতি বাদ দিতে যাচ্ছে সরকার, এই অন্তর্বর্তী সরকার। যে সরকারকে আমরা সাধারণত কিন্তু সংবিধান এবং আইনের প্রেক্ষিতে যদি বলা হয়, সেই সরকারের আসলে রকমের কোনো ম্যান্ডেট নেই। আর এটি কিন্তু ছিল যে মহান ৭১ সাল মুক্তিযুদ্ধ এবং পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান ভাগ হয়ে আসা, এটা কিন্তু একটা মীমাংসিত বিষয় ছিল। আর সেই মীমাংসিত বিষয় নিয়ে বারবার এই সরকার কিন্তু লড়ে যাচ্ছে। আপনারা দেখছেন বারবার এখানে খোঁচা মারতেছে। এই উপদেষ্টা সরকার, আপনারা জানেন যে যখন কিন্তু তারা শপথ নেওয়ার পরপরই উপদেষ্টা সরকারের একজন উপদেষ্টা ছোট আসিফ, যাকে আমরা বলি, সেই ছোট আসিফ কিন্তু একটা কথা বলেছিলেন যে আসলে কিন্তু দেশ স্বাধীন ৪৭ সালেই হয়ে যায়, দেশ স্বাধীনটা ৪৭ সালে হয়ে গেছে। সুতরাং তাদের প্রেক্ষিতে দেশ স্বাধীন কিন্তু হয়েছে ৪৭ সালে ব্রিটিশ আমল থেকে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান গঠন হয়েছে। সেখানে আমাদের বাঙালির কিছু ব্যক্তিরা তারা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে ভাগ করার জন্য তারা সর্বাত্মক একটি যুদ্ধ করেছে, যেটি একটি বিশৃঙ্খলা বলা হয় তাদের ভাষায়। আমি বলি, যদি তাদের ভাষায় যদি এই কথাটা বলি, তাহলে এটাই যে তারা যেটা বলতে চাচ্ছে যে আসলে ৪৭ সালে দেশ স্বাধীনের পর ৭১ সালে যেটা হয়েছে সেটা কোনো মুক্তিযুদ্ধ হয়নি। সেটি এই দেশের এই পূর্ব পাকিস্তানে জন্ম নেওয়া কিছু ব্যক্তিরা তারা একত্রিত হয়ে একটা হট্টগোল করেছে, একটা গ্যাঞ্জাম করেছে আর কি। সেই গ্যাঞ্জামে তারা একটা দেশ, তারা একটা ভাগ ভাগ করে একটা কি বলে যাকে মুক্তিযুদ্ধ নাম দিয়েছে আর কি। ঠিক আছে, তো এখন যেহেতু সেই মুক্তিযুদ্ধের জানেন যে সেই অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়িটি এরই মধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি, এমনকি বাংলাদেশের যেখানে বঙ্গবন্ধুর নামে যা কিছু ছিল সবকিছু এরই মধ্যে কিন্তু প্রায় শেষ। বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে সেখানে স্বাধীনতা বিরোধী বা ৭১-এ যারা বিরুদ্ধে ছিল তাদের নামের উপর দিয়ে বিভিন্ন ক্যাম্পাসে হল হয়েছে, তাদের নামের সাইনবোর্ডের উপর দিয়ে অনেক কিছু এরই মধ্যে এই সরকার করেছে। তো এখন হচ্ছে সরকারের কাছে, এখন আমার কথা হচ্ছিল এত ভাই তালবাহানা না করে, এত কিছু না পেঁচিয়ে না ঘুরিয়ে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে, যে যারা তো প্রায় ১ লক্ষের উপর এখন পর্যন্ত ৭১ সালে যারা যুদ্ধ করেছিলেন তাদের ১ লক্ষের উপর এখন মধ্যে বেঁচে আছেন, তারা বিভিন্ন ভাতা সুযোগ সুবিধা পাচ্ছেন। তো খুবই দ্রুত সময়ের মধ্যে যে ৭১ সালে যেটা হয়েছিল সে কেটে ফেরত আসেন না। একটি রাজনৈতিক দল কিন্তু বলেছিল যে ৭১ সালে কিছু মুসলমান, বাংলাদেশ আফসোসের সাথে বলেছিল যে কিছু মুসলমান না বুঝে তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তা আপনারাও সেভাবে তাদেরকে হয় সাধারণ ক্ষমা করে দেন, তা নাহলে তাদের বিরুদ্ধে এই যে ৪৭ সালে দেশভাগের পরে আবার ৭১ সালে যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে দেশদ্রোহীদের দ্রুত অভিযোগ আনেন, তাদের বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করেন। তারা যদি সাধারণ ক্ষমা না চায় রাষ্ট্রের কাছে যে তারা ৭১ সালে যেটা করেছিল সেটা ভুল করেছে, তা সেই ভুলের জন্য যদি তারা ক্ষমা না চায় তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে অভিযোগ গঠন করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। আমার পরিবারে অনেক পাবেন যারা ৭১ সালে অংশগ্রহণ করেছিল, ভাষা সৈনিকও পাবেন, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসেন। এত কিছু ভাই, এত সময় কালক্ষেপণ কেন করতেছেন? আপনাদের হাতে তো আবার প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে দেবেন। তাহলে এই তালবাহানা না করে আজকে বঙ্গবন্ধুর এটা করে দেওয়া, কালকে আরেকজন মুক্তিযুদ্ধের নায়ক ভূষিত করে দেওয়া, এইসব না করে আপনারা দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে মানে এটা করে দেন যে ৪৭ সালে ভাগের পরে যারা ৭১ সালে অংশগ্রহণ করেছে তারা আসলে ভুল করেছে, এটা কোনোভাবেই কাম্য ছিল না। এখন হচ্ছে আপনারা দ্রুত সময়ের মধ্যে ঘোষণা দেন। আসলে বাংলাদেশে এখন তো আমরা লাল সবুজের পতাকা ব্যবহার করতেছি, এখন লাল সবুজের পতাকার সাথে পশ্চিম পাকিস্তানের পতাকা কি
বাধ্যতামূলক করা যায় কিনা, যে সেই পতাকার নিচে এটা থাকবে না বা উপরে থাকবে, এটা দ্রুত সময়ের মধ্যে ঘোষণাটা দিয়ে দিলে আমার মনে হচ্ছে যে আমরাও একটা সমাধানে চলে আসতে পারি। তা নাহলে আজকে একরকমের কালকে আরেক রকমের, এগুলো তো কোনো সমাধানের দিকে যাচ্ছে না, কেমন যেন একটা গোলপাকড়ের মধ্যে আছি আর কি। তো আমি আপনাদের সরকারের কাছে অনুরোধ থাকবে যে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের একটা সমাধানে দিয়ে দেন, যে একটা ঘোষণা যে কোনো সময় দিয়ে দেন। আপনারা ঘোষণা দিয়ে দিলে আমরাও একটা স্পষ্টত হই যে না আসলেই সরকার যে লাইনে যে লবিস্টটা আছে বা যেভাবে কাজ করতেছে, একটা একটা মানে একটা বিষয় নিয়ে কাজ করতেছে, একটা বিষয়ের মধ্যে আছে, যেটা একটা নাম বলা যেতে পারে যে না আমরা 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 পূর্ব পাকিস্তানে আমরা ফেরত গেছি, আমরা আমাদের ভাইয়ের কাছে ফেরত গেছি, আমরা পশ্চিম পাকিস্তানে ফেরত, আমরা পূর্ব পাকিস্তান আমরা হয়ে গেছি আর কি, সেমনটা বিষয় চলে আসুক আর কি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।